আমার নবী আপনার নবী সহিহ বুখারীর মধ্যে বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া, এই বাচ্চা সেই বাচ্চা, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে কথায় কথায় ইঙ্গিতের মাধ্যমে কোনো কষ্ট দেওয়া, গালি দেওয়া। এজন্য সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি বলতে পারো কোন মানুষটি সবচেয়ে বেশি গরীব? জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মাল্লাইসা লাহু দিরহামুন ওয়ালা মাতা, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, যার কাছে দুনিয়াবি কোনো সম্পদ নাই, টাকা নাই, দিরহাম নাই, ডলার নাই, রিয়াল নাই, ওই মানুষটা তো সবচেয়ে বড় গরীব হবে। আমার নবী বললেন, না, তোমার উত্তর হয় নাই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব ওই মানুষটা হবে ইয়াতি বিসালাত, নামাজের ইবাদত থাকবে, ওয়া যাকাত, যাকাতের ইবাদত থাকবে, ওয়া সিয়াম, মাহে রমাদানের মতো ইবাদত থাকবে, নামাজও থাকবে, রোজাও থাকবে, যাকাতও থাকবে, ওয়াকাদ শাতামা হাযা, আবার কাউকে গালি দিয়েছে সেটাও থাকবে, ওয়াতাবা বাহাযা, কোন মানুষকে আঘাত করেছে সেটাও থাকবে, ওয়াযালামা হাযা, কোন মানুষের প্রতি জুলুম করেছে সেটাও থাকবে, ওয়াসাফাকা দামা হাযা, কোন মানুষের রক্ত প্রবাহিত করেছে তাও থাকবে। আজকে আমাদের সমাজের মধ্যে রক্তপাত আছে কি নাই? এই গ্রামের মধ্যে যদিও কম হয়, 1,47,000 বর্গ মাইলের মধ্যে হাজারো হাজারো মসজিদ আছে কি নাই? আছে। মাদ্রাসা আছে, খানেকা আছে, দ্বীনি জলসা আছে, ওয়াজ মাহফিল আছে। লক্ষ লক্ষ মসজিদ থেকে প্রতি শুক্রবার কোরআন এবং সুন্নাহর আওয়াজ হচ্ছে, এরপরেও রক্তপাত আমরা বন্ধ করতে পারছি না। আমার নবী আপনার নবী বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই মানুষটা সবচেয়ে বড় গরীব হবে। একদিকে নামাজ থাকবে, আরেকদিকে যাকাত থাকবে, আরেকদিকে রোজা থাকবে, আরেকদিকে মানুষের মাথায় আঘাত দিয়েছে সেটাও থাকবে, মানুষকে গালি দিয়েছে সেটাও থাকবে, মানুষের অধিকার নষ্ট করেছে সেটাও থাকবে, ওয়া আকালা মাল হাদা, ইয়তিমের মাল ভক্ষণ করেছে সেটাও থাকবে, জনগণের অধিকার নষ্ট করে, কোটি কোটি মানুষের অধিকার নষ্ট করে নিজের পেট যারা বড় করেছে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে। আমার আল্লাহ তাআলার নবী বলতেছেন, ওই মাজলুমকে যার প্রতি জুলুম করেছে তাকে সকল নেকগুলো দিয়ে দেওয়া হবে। নেক দিয়ে দেওয়ার পরে যখন মাজলুমের নির্যাতিত ব্যক্তির অধিকার যখন শেষ করা যাবে না, আমার আল্লাহ তাআলা ওই মাজলুমের গুনাহগুলো জালিমের উপর দিয়ে দেওয়া হবে। জালিমকে দিয়ে দেওয়ার পরে জালিমের অ্যাকাউন্ট যখন শূন্য হয়ে যাবে, আমার আল্লাহর নবী বলেছেন, সুম্মা তুরিহা ফিন্নার, সর্বশেষ ওই জালিমটাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যারা বলেন নাউযুবিল্লাহ। আবার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী জীবনে কোনো মানুষ থেকে প্রতিশোধ নেন নাই। খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবী বিশাল একটা প্রান্তরের মধ্যে বিশ্রাম গ্রহণ করছেন। সব সাহাবী 3 দিন 4 দিনের সফরে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম দূরে দূরে তাঁবু টাঙিয়ে বিশ্রাম গ্রহণ করছেন। আমার নবী আপনার নবী একটা বাবলা গাছের নিচে তরবারি মুবারক ঝুলায়া আল্লাহর পেয়ারা নবী দুপুরের খাবার খেয়ে তিনিও বিশ্রাম গ্রহণ করছেন। এক ইহুদি এই সুযোগে আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছে। তরবারি হাতে নেওয়ার পরে সেই বলতেছে, ইয়া মুহাম্মাদু মান ইয়ামনাউকা, হে মুহাম্মদ রে, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? আমার নবী কোনো ভয় পান নাই, আমার নবী কোনো বিচলিত হন নাই। আমার নবী জবাব দিল, ও ইহুদি রে, তোমার তরবারি থেকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ইহুদি বারবার শুধু তরবারি নাচাইয়া নাচাইয়া রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করছে, মাইয়ামনাউকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ রে, কে তোমাকে রক্ষা করবে? আমার নবী বারবার বলতেছেন, আল্লাহই রক্ষা করবে। অদৃশ্য জগৎ থেকে নবী পাকের নূরানী চেহারা নোয়ারের ঝলকে ওই ইহুদির হাতের মধ্যে কম্পন চলে আসছে। জোরে বলে আল্লাহু আকবার। ইহুদির হাত থেকে তরবারি খুলে গেল। আমার রাহমাতুল লিল আলামিন নবী এবার তরবারি হাতে নিলেন। হাতে নেওয়ার পরে এবার আমার নবী বলতেছে, কে তোমাকে রক্ষা করবে? ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বলে,
এবার আমি কার কথা বলবো? আমি শুনে নিয়েছি আপনি হাবিবুল্লাহ কোনদিন কোন মানুষ থেকে প্রতিশোধ নেন না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাইকে কথাটা বলে দিলেন। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কুরআনুল কারীমে 6 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠায় আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইযা হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ফাকাফফা আইদিয়াহুম আনকুম। হে ঈমানদারেরা, স্মরণ করো সেই নিয়ামতের কথা যে আমি আল্লাহ তাআলা আমার প্যারা হাবিবুল্লাহকে অসংখ্য ইহুদি নাসারাদের হাত থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। আমার নবী কোনো প্রতিশোধ নেন নাই। নবী পাকের জবানে একটি মুহূর্তের জন্য কোন মানুষ কোনদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস মক্কা ছেড়ে দিনের নবী যেদিন মদিনায় গেলেন, মদিনার সবাই আমার রাসূল পাককে কিছু না কিছু হাদিয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, সব সাহাবীরা ইন্তজার করতেছে। যারা এই নজরে কোনোদিন রাসূল পাককে দেখেন নাই, তারাও অপেক্ষা করছে। বাল্লাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামানিহি। রাসূল পাককে দেখার জন্য কেউ বা ছাদের উপরে, কেউ বা গাছের উপরে, কেউ বা পাহাড়ের উপরের মধ্যে ইন্তজার করতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাআ। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই রাসূলের পক্ষে কিছু না কিছু হাদিয়া দিচ্ছে, কেউ বা খেজুর দিচ্ছে, কেউ বা খাবার পানিও দিচ্ছে, কেউ বা নগদ অর্থ প্রদান করছে। একজন বোরকা পরিহিতা মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, আমার কাছে আছে ছোট্ট এই মাসুম আনাস। এই আনাসকে আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আনাসকে আপনি গ্রহণ করুন। আমার নবী হযরতে আনাসকে কবুল করলেন। হযরতে আনাস বলছেন সহিহ বুখারীর বর্ণনায়, কদ্দামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 ফি রিওয়ায়াতিন 10 সিনিন। আমি আল্লাহর প্যারা নবী 9 বছর মুতান্তরে 10টি বছর আল্লাহর রাসূলের খিদমত করেছি। রাসূল পাকের ঘরের একজন বালক হিসেবে থেকেছি। কখনো কোনো কাজের জন্য এই কাজ কেন করলে, লিমা সালাতা ওয়া ইল্লা আল্লাহ সালাতা, এই কাজ কেন করো নাই, এই কাজটা এরকম হলো কেন, এই বাটিটা এখানে কেন, এই পানিটা এখানে কেন, এই কাজটা তুমি কেন করো নাই, এই কাজটা করতে কেন তুমি দেরি করলা। আমার রাহমাতুল লিল আলামিন নবীর জবানে এই 10টি বছরে একটি দিনের জন্য আল্লাহ কালিমাতা উফিন, শব্দ বলতে হয়। আল্লাহর নবীর আচরণে শব্দ উচ্চারণ করতে হয়। আমি আমার প্যারা নবীর জবান থেকে এই 10টি বছরের একটি মুহূর্তের জন্য এই আচরণ কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ তাআলা সেই নবীর শানে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্রকে আমি আল্লাহ তাআলা মহান চরিত্র হিসাবে ঘোষণা করে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ।